নমস্কার বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই ভিডিওর বিষয়বস্তুটা কখনোই কোনোভাবেই ফাঙ্গাস নয় এবং সবজি তরকারি যদি সবজি তরকারি মাছ মাংসতে ফাঙ্গাস লেগে আছে এরকম কোনো বিষয়বস্তু নয়। তাহলে আপনারা তো ভাবছেন যে এটা আবার কীরকম জিনিস হলো, এরকম জিনিস তো আমরা দেখতে অভ্যস্ত নই, এই চ্যানেলে তো এসব জিনিস দেখতে আমরা অভ্যস্ত নই। কিন্তু আমার এখানে শুধু এই চ্যানেলে শুধু ফাঙ্গাস লেগেছে, সবজি তরকারি মাছ মাংস ইত্যাদিতে শুধু ফাঙ্গাস লেগেছে করে আপনাদের সামনে একটা আতঙ্ক সৃষ্টি করা, এটা কিন্তু না। এই চ্যানেলটার আরেকটা কাজ হচ্ছে আপনাদের সঠিক গুণমানের খাদ্যদ্রব্যের সঙ্গে পরিচয় করানো, বা যে জিনিসগুলো সঠিক না, খাদ্যদ্রব্যগুলো সঠিক না বেঠিক, সেইটা কিভাবে আপনারা বুঝবেন তার একটা ধারণা, বা তার একটা আপাত ধারণা একটা আপনাদের সামনে উপস্থিত করা বা প্রেজেন্ট করা, এটাই হচ্ছে এই চ্যানেলের উদ্দেশ্য বা আমার উদ্দেশ্য। তো যাই হোক, আমি এইবারের বিষয়বস্তু হিসেবে যে জিনিসটাকে, যে খাদ্যদ্রব্যটাকে সিলেক্ট করেছি সেটা অত্যন্ত স্পর্শকাতর একটি খাদ্যদ্রব্য। যে খাদ্যদ্রব্যটা আমরা অনেকেই খেয়ে থাকি, সেই খাদ্যদ্রব্যটার নাম হচ্ছে দুধ। এই দুধ জিনিসটা খুবই স্পর্শকাতর জিনিস এবং এটা নিয়ে প্রচুর জল ঘোলাকে বলা উচিত না, বলা উচিত দুধ ঘোলা হয়েছে। এবং কোন দুধটা সঠিক কোন দুধটা বেঠিক এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক এবং অনেক রকম কাজকর্ম, অনেক রকম রিসার্চ, অনেক রকম কিছু হয়েছে। এবং এর মধ্যে কিছু দুধ সঠিক দুধও রয়েছে এবং বেঠিক দুধও এর মধ্যে রয়েছে। এই সঠিক দুধের মধ্যে, বেঠিক এবং সঠিক দুধের মধ্যে থেকে সঠিক দুধটাকে বেছে নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমি সেই জিনিসটাই আজকে প্রেজেন্ট করতে আপনাদের সামনে এসেছি। আমার কাছে একটি দুর্ভাগ্যজনকভাবে একটি দুধ এসে পৌঁছেছে, যে দুধটা ঠিক দুধ নয়, দুধ ছাড়া অন্য কিছু জিনিস হতে পারে, সেরকম একটা জিনিস আমার কাছে এসে পৌঁছেছে। এখন এই দুধটার গুণগত মান নির্ণয় করাটাই হচ্ছে আমাদের কাজ, বা দুধটা দুধ বা দুধ নয় সেটা প্রমাণ করাটাই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা সেটাকে করব কিভাবে? দুধ সাধারণত দুভাবে পরীক্ষা করা হয়, সঠিক না বেঠিক এটা দুভাবে পরীক্ষা করা হয়। একটা হচ্ছে রাসায়নিক পরীক্ষা, আরেকটি হচ্ছে ল্যাক্টোমিটার দিয়ে তৈরি। ল্যাক্টোমিটার বলে একটি যন্ত্র পাওয়া যায়, একটি কাঁচের যন্ত্র পাওয়া যায়, সেই যন্ত্রটা দিয়ে পরীক্ষা করা হয়। ল্যাক্টোমিটারটা সাধারণত খুব একটা কস্টলি নয়, কিন্তু অনেক সময় ল্যাক্টোমিটার অনেক এরার দেখিয়ে দেয়, সেন্সিটিভিটি খুব একটা ভালো থাকে না। যেগুলো খুব দামি ল্যাক্টোমিটার সেগুলোর সেন্সিটিভিটি ভালো থাকে, যেগুলো কম দামি ল্যাক্টোমিটার সেগুলোর সেন্সিটিভিটি খুব একটা ভালো পাওয়া যায় না। সেই কারণেই ল্যাক্টোমিটার দিয়ে দুধ টেস্ট করাটা একটুখানি ডিফিকাল্ট। এখন আপনারা তো ভাবছেন যে দুধটা তাহলে কীভাবে আমরা টেস্ট করব? এর একটা রাসায়নিক পদ্ধতি আছে। তো এইগুলো আলোচনা করার আগে আপনাদের সঙ্গে মোটামুটি আমি দুধের একটা পরিচয় করাতে চাইছি। দুধ জিনিসটা কি সেটা পরিচয় করাতে চাইছি। আপনারা হয়তো শুনে থাকবেন যে দুধটাকে ইংরেজিতে বলা হয় মিল্ক। এই মিল্ক কথাটার পুরো মানেটা জানেন? মিল্ক কথাটার মানে হচ্ছে মাদার্স ইন্টেন্স লাভ অ্যান্ড কাইন্ডনেস। অথচ এইটাকেই এখন বর্তমানে মানা হচ্ছে না। মায়ের যে দয়া বা মায়ের যে ভালোবাসা, শিশুর উপর মায়ের যে ভালোবাসা বা দয়া, সেটাকে কিন্তু এখন মানা হচ্ছে না, সেটাকে লঙ্ঘন করা হচ্ছে। তো যাই হোক, সেইটার বিষয়টা নিয়ে আমরা আসি। যারা এটা লঙ্ঘন করছেন তারা অত্যন্ত কি করছেন তারা নিজেরাই জানেন। যাই হোক, সে বিষয়ে আমি আসছি না। তা আমি আপাতত দুধের সঙ্গে আপনাদের একটা পরিচয় করাতে চাইছি, অর্থাৎ দুধের রাসায়নিক গঠন সম্বন্ধে আপনাদের একটা পরিচয় করাতে চাইছি। এই দুধের দুটো পার্ট হয়। একটা হয় সলিড পার্ট, যেটা ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটোজ, যেটা পরে ল্যাকটোজ হয়ে যায়, ল্যাকটোজ সুগারে পরিণত হয়। ল্যাকটিক অ্যাসিড এবং ক্যালসিয়াম এবং তার সঙ্গে কিছু ভিটামিন, মিনারেলস, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি দিয়ে গঠিত হয়। আর লিকুইড পার্টটাতে থাকে প্রোটিন, যেটাকে বলা হয় গ্লোবিউলিন। এই সলিড এবং লিকুইড পার্টটা একটা ইমালশন ফর্মে থাকে। এটা না লিকুইড না সলিড, একটা ইমালশন ফর্মে থাকে। এই ইমালশনটাকে কখনোই আলাদা করা যায় না। অর্থাৎ দুধের যে সলিড পার্ট বা লিকুইড পার্ট, দুটোকে আপনি কখনোই কোনোভাবে টেনে আলাদা করতে পারবেন না, ফিজিক্যালি আলাদা করতে পারবেন না। অর্থাৎ যে দুধের এরকম সলিড পার্ট এবং লিকুইড পার্ট ফিজিক্যালি আলাদা হয়ে যায়, বুঝতে পারবেন যে সেটার মধ্যে ভেজাল ডেফিনেটলি আছে। সেটা আপনারা আলাদা করতে ওইভাবে পারবেন না, কারণ আপনাদের কাছে সেই যন্ত্রটা নেই। সেই যন্ত্রটা সাধারণত ল্যাবরেটরি ছাড়া থাকে না। তো সেটার কথা বাদ দিলাম।
আমরা যেটায় আসছি সেটা হচ্ছে যে এই রাসায়নিক পরীক্ষাটা আমরা করতে পারি। এইবারেই ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড যেটা দুধের মধ্যে থাকে, যেটা দুধের সলিড পার্টে যেটা ল্যাকটিক অ্যাসিড, ক্যালসিয়াম এবং ভিটামিনসগুলো থাকে, ভিটামিন, মিনারেলস ইত্যাদি থাকে, তার মধ্যে প্রধান জিনিস হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিডটাকে যদি আমরা টেস্ট করতে পারি, এবং এটাই হচ্ছে দুধের প্রধান অঙ্গ, এবং এটাই হচ্ছে আমাদের সেই মাদার্স ইন্টেন্স লাভ অ্যান্ড কাইন্ডনেস, এই ল্যাকটিক অ্যাসিডটাই। এইটাই আমাদের মানে শরীরের মধ্যে ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট পার্ট প্লে করে শরীরের এই কার্যকারিতা করবার জন্য। দুধের সব থেকে ইম্পর্টেন্ট, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ল্যাকটিক অ্যাসিড। এবং এইটার মানই আমরা বুঝতে পারি দুধের কোয়ালিটিটা কীরকম হবে, ভালো হবে না খারাপ হবে। সাধারণত আমরা এইটাই টেস্ট করে থাকি, ল্যাবরেটরিতে এইটাই টেস্ট করে থাকি, ল্যাকটিক অ্যাসিডের মানটাকেই আমরা টেস্ট করে থাকি। দুভাবে করা যায়, যেটা আমি বললাম, একটা ল্যাক্টোমিটার দিয়ে করা যায়, আর একটা রাসায়নিক ব্যবহার করে আমরা এটা করতে পারি, এবং খুব সহজেই এটা বেরিয়ে আসবে যে এর মধ্যে কতটা ল্যাকটিক অ্যাসিড আছে বা আদৌ আছে কি নেই, এইটাই পরিষ্কার কথা। এবং এটা থাকলে দুধ ভালো, যত থাকবে তত ভালো, যত কম থাকবে দুধের মান ততটাই ভূতত্ব প্রাপ্ত হবে। তা এখন আমরা চলুন ল্যাবরেটরিতে যাই, যে দেখি যে দুধে আমার কাছে এরকমই একটা ভূতত্বপ্রাপ্ত দুধ এসে একটা রয়েছে, তো সেটা আমি আপনাদের দেখাবো, সেটা পাউডার মিল্ক। আচ্ছা, এবার এখানে আর একটা কথা বলে দেওয়া দরকার, যে দুধ দুরকমভাবে পাই আমরা, একটা লিকুইড পাই আর একটা পাউডার মিল্ক পাই। আপনারা তো ভাবছেন যে পাউডার মিল্কটা আবার কীভাবে টেস্ট করবো, পাউডার মিল্ক আবার কীভাবে টেস্ট করবো, পাউডার মিল্ক করে কীভাবে, এটাও তো একটা প্রশ্ন উঠতে পারে। সাধারণত দুধটা যেহেতু আমরা বললাম, আমি একটু আগে যেটা বললাম যে ইমালশন পার্ট, এই ইমালশনটাকে আমরা একটা প্রথমত এটাকে ফ্রিজ করা হয় মানে অত্যন্ত খুব লো টেম্পারেচারে নিয়ে গিয়ে এটাকে ঠান্ডা করে ফেলা হয়, এবং তারপর এটাকে শুকনো করে ফেলা হয়, হঠাৎ করে ঠান্ডা করে হঠাৎ করে শুকনো করে ফেলা হয়, যার ফলে এটা গুঁড়ো হয়ে যায়, হঠাৎ করে এটা গুঁড়ো হয়ে যায়। এবং সেটা একটা খুব স্পেশালাইজড একটা প্রসেস বা স্পেশালাইজড একটা মেশিনের মধ্যে দিয়ে করা হয়। সেই মেশিনটার নাম হচ্ছে ফ্রিজ ড্রায়ার। আমি এই ছবিগুলো আপনাদের পাঠাচ্ছি, ল্যাক্টোমিটারেরও ছবি পাঠাচ্ছি এবং ফ্রিজ ড্রায়ারের ছবিটা আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন, দুটো ছবিই আপনারা দেখতে পাবেন। তা এইটা দিয়ে করা হয়, এই দুধটাকে তৈরি করা হয়। এবং দুধটা যদি অরিজিনাল দুধ হয়, গরুর দুধ যদি অরিজিনাল গরুর দুধ হয়, তাহলে সে ফ্রিজ ড্রাই করুন আর যাই করুন, লিকুইড অবস্থাতেই আপনি খান, আপনার উপকারিতা পাবেনই আপনি। ফ্রিজ ড্রাই করলে সাধারণত ল্যাকটিক অ্যাসিড নষ্ট হয় না, হয়তো একটু সামান্য মানে কমে যায়, যেটা 89%, 80-90% থাকার কথা, সেটা হয়তো 70-80% হয়তো হয়ে যায়, খুব সামান্য তারতম্য হয় হয়তো একটা, কিন্তু বিশেষ কিছু তারতম্য হয় না। তো যাই হোক, ওই ল্যাকটিক অ্যাসিডের মানটাকেই আমাদের নির্ণয় করাটাই আমাদের কাজ। এবং আমরা ল্যাবরেটরিতে একটু বাদে যাব, গিয়ে দেখব যে পরীক্ষাটা করে যে কিভাবে আমরা ল্যাকটিক অ্যাসিডের মান নির্ণয় করতে পারছি, দুধের ল্যাকটিক অ্যাসিডের মান কিভাবে নির্ণয় করতে পারছি। আপনারা তো ভাবছেন বাবা রাসায়নিক পরীক্ষা দেখাচ্ছে, সেকেন্ড পার্ট দেখে লাভ নেই, আমরা কিছু বুঝবো না, আমরা কিচ্ছু পারবো না। সত্যি কথা বলবো, আপনারা কিন্তু এই ধরনের পরীক্ষা যেগুলো আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু খুব সহজেই আপনারা ঘরে করতে পারেন। এটার মধ্যে কোনো সাবধানতা অবলম্বন করার দরকার নেই, খালি ঢকঢক করে কেমিক্যাল করে না খেয়ে ফেললি, এগুলো হাতে লেগে গেলেও কিচ্ছু হবে। যে দুটো রাসায়নিক আপনাদের আমি দেখাবো, যে তিনটে রাসায়নিক আপনাদের আমি দেখাবো, একটা আমি ল্যাবরেটরি নিয়ে গিয়ে যে তিনটে রাসায়নিক দ্রব্য আপনাদের দেখাবো, একমাত্র ঢকঢক করে খেয়ে না ফেললে, আর জল দিয়ে গুলে খেয়ে না ফেললে আপনাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, বা চোখের মধ্যে দিয়ে না দিলে, সোজাসুজি চোখের মধ্যে দিয়ে না দিলে আপনাদের কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই, বিশ্বাস করুন, আমি আপনাদের করে দিচ্ছি। এই পরীক্ষাটা অত্যন্ত ছোট্ট পরীক্ষা। একটা রিয়েজেন্ট আপনারা তৈরি করে রেফ্রিজারেটারে রেখেও দিতে পারেন, রিয়েজেন্টটা তৈরি করে রেফ্রিজারেটারে রেখেও দিতে পারেন। যখন আপনারা একটাই রিয়েজেন্ট লাগবে, রেফ্রিজারেটার তৈরি করে রেখে দিতে পারেন, যখনই আপনাদের দুধ আসবে আপনারা ওটা দেখে নিতে পারেন যে ওটা হচ্ছে কি হচ্ছে না, দুধ না দুধ অন্য কিছু, আপনারা নিজেরাও দেখতে পারেন। এটা খুব মজার জিনিস, মজার পরীক্ষাটা খুব মজার। তো আশা করি আপনাদের মজা লাগবে। তা আমি চলুন সেকেন্ড পার্টটা আপনাদের সেই দুধের পরীক্ষাটা দেখাবো, কিভাবে আমরা এটা দুধটা তৈরি করি, একটা রিয়েজেন্ট দিয়ে কিভাবে আমরা দুধটা তৈরি করি। রিয়েজেন্টটা এমনি কিনতেও পাওয়া যায়, শুধু আপনারা যদি মনে করেন যে বাবা অতগুলো রিয়েজেন্ট দিয়ে আমরা তৈরি করবো, রিয়েজেন্টটা দরকার নেই, আপনারা রেডিমেড রিয়েজেন্টটা কিনতেও পাবেন। ওই মিল্ক টেস্টিং যে রিয়েজেন্টটা, ওটা আপনারা রেডিমেড কিনতেও পারবেন। ওটা কিনে একটা কাঁচের টিউবে, আর একটা টেস্ট টিউব কিনে নিলে, টেস্ট টিউবের কত দাম, 6 টাকা 8 টাকা 10 টাকা এরকম দাম, আর রিয়েজেন্টটার কত দাম হবে, 50-60 টাকা দাম হবে। এটা কিনে রেখে দিলেন, এবার রিয়েজেন্টটাকে একটুখানি ওই দুধ একটু নিয়ে 2-4 ফোঁটা রিয়েজেন্ট দিয়ে নেড়ে দেখে দিলেন যে ও ঠিক ও বলে দেবে কি হচ্ছে না হচ্ছে।
তো যাই হোক, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তা এটা আপনারা করে দেখে নিতে পারেন, খুব সহজেই করে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আপনারা নিজেরাই পরীক্ষা করে নিলেন যে দেখো দুধ আছে কি নেই। তো চলুন আমরা দেখি সে দুধটা কীরকম দুধ। আমরা এবার ল্যাবে যাই, গিয়ে দেখি, আপনাদের পরিচয় করাই দুধের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমি আমার দ্বিতীয় পার্টটা নিয়ে চলে এসেছি। সেই বোতলের দুধটাকে নিয়ে আমার ল্যাবে চলে এসেছি। আমার ল্যাবে যেখানে বোতলের দুধটা রাখা আছে আমি সেখানে চলে এসেছি। তাই হচ্ছে আমাদের সেই বোতলের দুধ। কী সুন্দর, হ্যাঁ দুধ, হ্যাঁ বোতলের দুধ। তাই এটা আমরা পরীক্ষা, যেটা কতটা ল্যাকটিক অ্যাসিড আমি আগেরবার বলেছিলাম যে দুধে সাধারণত আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, বা কতটা ল্যাকটিক অ্যাসিড আছে সেটা দেখে থাকি। সাধারণত দুধে ওই মোটামুটি ভালোই ল্যাকটিক অ্যাসিড থাকার কথা, মানে 72% to 80%, 70 to 69 to 70% বা 71% ল্যাকটিক অ্যাসিড খাওয়ার কথা। তা এখন সেটা কতটা সেটা দেখতে হবে, আদৌ আছে কিনা সেটা দেখতে হবে। তো এখন এই পরীক্ষাটা করতে গেলে, এই রাসায়নিক পরীক্ষাটা করতে গেলে আমাদের একটা রিয়েজেন্টের দরকার বা একটা কেমিক্যালের দরকার। সেই কেমিক্যালটার নাম হচ্ছে ওফালম্যানস রিয়েজেন্ট। আরেকবার বলছি, ওফালম্যানস রিয়েজেন্ট। আমি এটা যাচ্ছি, আপনারা দেখতে পাবেন ওফালম্যানস রিয়েজেন্ট। এই ওফালম্যানস রিয়েজেন্টটা রেডিলি কিনতেও পাওয়া যায়, কেমিস্টের দোকানে রেডিলি কিনতেও পাওয়া যায়, আবার এটা তৈরিও করে নেওয়া যায়। আমরা তৈরি করে নিই সাধারণত, রেডিলি কিনতেও পাওয়া যায়। সো দ্যার ইজ নো সাচ বিগ প্রবলেম। তা তৈরি করতে গেলে আমাদের দুটো রিয়েজেন্টের দরকার হয়। একটা হচ্ছে ফিনল, এই হচ্ছে ফিনল, ফিনাইল নয়। তারা আবার বুঝিয়ে ফেলবেন না যে ফিনাইল না, ফিনাইল না, ফিনল। ফিনাইলের একটা কম্পোনেন্ট অবশ্য ফিনল, যাই হোক এটা তো নয় ফিনল। এটা একটা রিয়েজেন্ট ফিনল, দেখতেই পাওয়া যাচ্ছে। আপনি আরও কাছে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা ফিনল। আচ্ছা, কোম্পানি যাই তার জিনিস বেশি বেশি যাবে না, ভালো কোম্পানি হয়ে যাবে। আর একটা কেমিক্যাল হচ্ছে ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড, এইটা হচ্ছে সেই ফেরিক ক্লোরাইড। আমি আপনার দেখাচ্ছি যে লেভেলটা একটু অন্য হয়ে গেছে, আপনারা লেভেল দেখে অতটা বুঝতে পারবেন না। এই হচ্ছে ফেরিক ক্লোরাইড, এই হচ্ছে ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড ইজ গুড পাউডার। আর ফিনলটা হয় ক্রিস্টালাইন, সেটাও সলিড। তবে ব্যাপারটা কীভাবে তৈরি করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। খুব সোজা তৈরি করা, কিচ্ছু শক্ত না, কিচ্ছু ঝামেলা নিয়ে। এই গভর্নমেন্ট দেশে তৈরি করা সব থেকে ইজি। মানে যে কোনো লোক একটু হালু চালু নিয়েও করতে পারে, কোনো ব্যাপার না, নাথিং বিগ ডিল, বিগ ডিল। ফিনলটা সাধারণত ক্রিস্টালাইন পায়, ওপরে লিকুইড হয়ে আছে ঠিক, এরা গরম বলে এখন লিকুইড হয়ে আছে, কিন্তু নিচে ক্রিস্টালাইন আছে, মানে স্ফটিক আকারে থাকে, এরা সলিড থাকে। এটা কী করতে হয়, একটা গরম জলের মধ্যে একটু জলটা গরম করে, লিকুইড জল, গরম লিকুইড জল করে বোতলটাকে সেই পর্যন্ত, এই গলা পর্যন্ত ডুবিয়ে রেখে দিই, ডুবিয়ে ধরে থাক, বসিয়ে রেখেতে একটু গরম জলে, জলটা একটু গরম, মানে লিকুয়ার ওয়াটার, লিকুয়ার বা একটু ওয়ার্ম ওয়াটার, ফাটবে না, বোতল ফেটে যাবে না, পায়নি। কারণ এগুলো সেরকম বোতল না, এসে এর অন্য জাতের, ফাটে না, ওরমভাবে ফাটে না। তো যাই হোক, তো বসিয়ে রেখে, বসিয়ে রাখার কিছুক্ষণ পর দেখবেন ওপরে লেয়ারটা লিকুইড হয়ে গেছে, বা বেশ খানিকটা লিকুইড হয়ে গেছে। তখন আপনারা একটা টেস্ট টিউবে মোটামুটি এই এতটা পর্যন্ত, এই যে দেখাচ্ছি যেটা মার্কটা পর্যন্ত, এই এতটা পর্যন্ত ফিনলটা টেনে নেন, হলো টেস্ট টিউবটা পাশে রেখে আর একটা টেস্ট টিউব নেবেন, আর একটা টেস্ট টিউব এরকম নেবে, নিয়ে তাতে ফেরিক ক্লোরাইড ওটা করে এরকম একটা স্প্যাটুলা পাবেন, ওখানেই পেয়ে যাবে। বাট আপনাদের ছোটো চামচ থাকলেও ওখানে, বাড়িতে যে চামচ ব্যবহার করেন সেই চামচ থাকলে হতো, এরকম একটা চামচ দিয়ে ওই একটুখানি নিয়ে টেস্ট টিউবের মধ্যে দিয়ে দেবেন, জাস্ট দিয়ে দেবেন, নিচে পড়বে একটুখানি পড়লো, ওই যতটুকু পড়লো এরা দেখা নিবে। এবার ওটা এই দুটোকে নিয়ে, যেটাতে ফিনল ঢেলেছিলেন না যেটাতে টেস্ট টিউব নিয়েছিলেন, ওই দুটোকে নিয়ে একটু জল মিশাবেন। আমাদের যে অ্যাকোয়াগার্ডে যে জল আছে, অ্যাকোয়াগার্ডের যে জল আমরা খাই, অ্যাকোয়াগার্ডের জল, ওই জল একটু মিশিয়ে দেবেন, মিশিয়ে নিলে এবারে মোটামুটি টেস্ট টিউবটা এই পর্যন্ত হয়ে গেল। দুটো টেস্ট টিউবে ধরে নিন হাফের ওপর চলে গেল, এই জায়গা আমি যেটা টার্ম দিয়ে দেখাচ্ছি এই জায়গাটা পর্যন্ত চলে গেল অসুবিধে নেই, দুটো টেস্ট টিউব সমান হয়ে গেল। দেখে নেবেন দুটো মার্ক কিন্তু সমান হয়, মোটামুটি সমান হয়, তাহলেও ক্ষতি নেই, তো হলে ভালো হয়ে গেল। এইবারে একটা বড় টেস্ট টিউব এবার আমার এখানে তৈরি করা আছে, ফর ইনস্ট্যান্স হ্যাঁ,
এরকম একটা মোটা টেস্ট টিউব নিতে পারেন বা একটা গ্লাস নিতে পারেন, যা ইচ্ছে এটা নিতে পারেন, কাপ নিতে পারেন, তার মধ্যে দুটোকে একসঙ্গে মিশিয়ে দেন। এটা আগে দেন, ওটা পরে ঢালার সঙ্গে সঙ্গেই দেখবেন যেই দুটো মিশিয়ে সঙ্গে সঙ্গে দেখবেন একটা গাঢ় বেগুনি রঙের একটা কালার তো, গাঢ় বেগুনি বা ডিপ ব্লু বা বেগুনি কালারের একটা লিকুইড তৈরি হবে। অ্যান্ড দ্যাট ইজ ইয়োর পারফরম্যান্স রিয়েল। বোঝা গেল? এইবারে রিয়েজেন্ট রেডি। এইবার আমাদের দেখতে হবে যে রিয়েজেন্টটা কাজ করছে তো, বললাম তো তৈরি, সে কাজ করবে তো, কাজ নিশ্চয়ই করবে। কী করে প্রমাণ হবে কাজ করবে? তাকে একটা পিওর ল্যাকটিক অ্যাসিড মেশাতে হবে। এই একটা জিনিস আমার, এটা আপনারা যদি ওভারম্যান রিয়েজেন্টটা নিজেরা কিনেও আনেন, যদি ডাইরেক্ট ওভারম্যান রিয়েজেন্টটা কিনেও ফেলেন যে না আমি ফেনাল টেনাল বাবা এত পারবো না, আমার মাথা এত ঢুকবে না, এ আমার হবে না, এ ফেনাল টেনাল এই বাবা আমি পারবো না, আমি ওভারম্যান রিয়েজেন্ট ডাইরেক্ট কিনে নিয়ে বেশ তো কিনে গেলেন। কিন্তু তাহলেও আপনাকে ল্যাকটিক অ্যাসিড একটা কিনতে হবে, পিওর ল্যাকটিক অ্যাসিড একটা কিনতে হবে। কেন কিনতে হবে? তার কারণ হচ্ছে যে ওভারম্যান রিয়েজেন্টটা কাজ করছে কিনা সেটা আপনাকে আগে দেখে নিতে হবে। যতবারই আপনি দুধ পরীক্ষা করতে যাবেন আপনার ওভারম্যান রিয়েজেন্টটা কার্যকারী কিনা সেটা আপনাকে দেখতে হবে। তা হাউ টু ডু দ্যাট? কিচ্ছু না, আপনি একটা টেস্ট টিউব নিলেন, ওই টেস্ট টিউব নিলেন, এবারে ল্যাকটিক অ্যাসিড, খানিকটা ল্যাকটিক অ্যাসিড, খানিকটা ল্যাকটিক অ্যাসিড জাস্ট টেস্ট টিউবে করে নিলেন, পিওর ল্যাকটিক অ্যাসিড টেস্ট টিউবে করে নিলেন, দিয়ে দিলেন, এই দিলাম আমি, আরেকটু নিলেন, একটা দেখবার সুবিধা হবে, আমার কালারটা বুঝতে সুবিধা হবে। একটু অল্প নিলে কালারটা নষ্ট হয়ে যায় না, মোটামুটি এরকম হলে কালারটা বুঝতে পারি আমরা, হয়ে গেল ফাইন। এইবারে আমরা উই উইল অ্যাড পারফরম্যান্স রিয়েজেন্ট। যে রিয়েজেন্টটা আমাদের কাজ করছে কিনা ভালো করে নেড়ে নেবেন। যখনই কাজ করবেন তার আগে একটু ভালো করে নেড়ে নেবেন, কারণ অনেক সময় কী হয় ওই রিয়াকশানটা ভালো হয় না, নেড়ে নেন। নেড়ে নেওয়ার পর তাকে খুলে একটা ড্রপারে করে যখন তুলবেন দেখুন একটা ভায়োলেট কালার দেখতে পাওয়া যাচ্ছে, ড্রপারে তুললেই ভায়োলেট কালার দেখতে পাওয়া যাবে। আস্তে করে মিশিয়ে দেবেন, দেখুন কালারটা দেখুন নিচে, দেখেছেন কালারটা দেখতে পাচ্ছেন? কালারটা দেখতে পাচ্ছেন একটা ইউরুইশ কালার হয়ে গেছে নিচে। আরেকটু যদি আমি কি আরেকটু যদি আমি নিই তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আমি আরেকটুখানি নিলাম বোঝা অসুবিধার জন্য, আরেকটুখানি, তাহলে দেখুন কালারটা পরিষ্কার একটা ইয়েলো কালার চলে এসছে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যালো, একটা ইয়েলো কালার চলে এসছে দেখতে পাওয়া যাচ্ছে, স্টিভের মতন কালারটা চেঞ্জ করে একটা ইয়েলো কালার চলে এসছে। আমি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর যদি করি তাহলে আপনারা দেখতে পাবেন আমার এই হাতটা সাদা, তা আমি একটা যদি করি আপনারা দেখতে পাবেন সাদা কালার, সাদা এইখানে দেখতে পাবেন সাদা কালার, এই আর দেখা যাচ্ছে ইয়েলো দেখা যাচ্ছে, ইয়েলো কালারটা দেখা যাচ্ছে, যথেষ্ট বোঝা যাচ্ছে ইয়েলো কালার। এরও একটা ইয়েলো কালার চলে আর এরকম একটা ইয়েলো কালার চলে আর তাহলে বুঝতে হবে যে আমাদের পারফরম্যান্স রিয়েজেন্ট ওয়ার্কিং ফাইন। এইবারে আমরা হয়ে গেল পারফরম্যান্স রিয়েজেন্ট রেডি। তাহলে এবার আমরা কী করবো? ভুতুড়ের দুধটা দেখবো, ও ভুতুড়ে না ভুতুড়ে না কি ভুতুড়ে না হাতুড়ে না ফুতুড়ে সেটা দেখ। তো সেটা দেখতে গেলে আমাদের কী করতে হবে? সবসময় একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনারা এই ধরনের একটা পরীক্ষাগুলো করতেই যাবেন, ড্রপারগুলো অনেকগুলো ড্রপার রাখবে না, খালি ড্রপার অনেকগুলো রাখবে। ড্রপার কিনতে পাওয়া যায় ওই ছোটো ছোটো ড্রপার, ওরকম 7-8টা কিনে নিতে দেবো, কারণ ও ধোয়ার সময় পাওয়া যায়, চট 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 করে করতে হয় তো ধোয়ার সময় পাওয়া যায়। তাহলে আমরা আবার একটা ওরকম ড্রপার নিই, আমরা এইবার একটা টেস্ট টিউবের মধ্যে খানিকটা ভুতুড়ের দুধ, ভুতুড়ের দুধ একটুখানি ঢেলে নিলাম। এবার আমরা উপর রয়েছে এই একটা নেব, পারফরম্যান্স রিয়েজেন্টটা ভালো করে আবার নেড়ে নেবেন। যখনই আপনারা ব্যবহার করতে হবে পারফরম্যান্স রিয়েজেন্টটা খুব ভালো করে নেড়ে নেবেন, তা এরকম না রবারটা চেঞ্জ করতে হবে। আমরা আরেকটুখানি টেকে নিচ্ছি, আর একটা টেস্ট টিউব পরিষ্কার টেস্ট টিউবে নিচ্ছি, আমরা দুধ একটুখানি নিয়ে নিচ্ছি। আমরা আবার উপর মেশিন মিনটা আরেকটুখানি নিব, কালারটা বেগুনি আর ছেড়ে দিলাম। দেখুন কোনো কালার চেঞ্জ নেই, দেখুন দুধে কোনো কালার চেঞ্জ নেই। ওটা আগে ল্যাকটিক অ্যাসিড ছিল বলে কালারটা দেখিয়েছি, এটাতে দেখুন কোনো কালার চেঞ্জ নেই।
একদম যেমন ছিল তেমনি এসে কোনো কালার চেঞ্জ, পরিষ্কার কালার এটা দেখতে পাচ্ছেন। আরে আমরা আগেরটা দেখি, আমরা যে ল্যাকটিক অ্যাসিড যেটা দেওয়া ছিল, আমরা ল্যাকটিক অ্যাসিডটাকে দেখি, আমরা পাশাপাশি ল্যাকটিক অ্যাসিডটাকে ফেলেই হবে, দুটো কালার দেখুন, দেখতে পেয়েছেন কালারটা, এটা কালার পরিষ্কার হলুদ দেখা যাচ্ছে, এটা কালার অরেঞ্জিশ কালার দেখা যাচ্ছে। আমি যে দেখে কোথা নেই এইভাবে ধরি, এইভাবে যদি ধরি, এই দেব একেবারে সাদা। ডান দিকেরটা দুধ আপনাদের বা সাদা ঘন সাদাটা দুধ, আর তারপরে পাখিটা বলতে জিনিস হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে দেখতে পাচ্ছি কী অবস্থা। তাহলে এইভাবে আমরা দুধ সাধারণত পরীক্ষা করে থাকি, এইভাবে আমরা সাধারণত দুধ পরীক্ষা করে থাকি। এই পরীক্ষাটা আপনারা অনেক নিজেরাই করতে পারবেন। গরুর দুধও দেখবেন একদম পিওর হলুদ হয়ে যাবে। যদি আপনারা গরুর দুধ নিয়ে আসেন, মানে থেকে যদি ভালো জায়গা থেকে যদি গরুর দুধ নিয়ে আসেন, পিওর গরুর দুধ ধুয়ে দিচ্ছে, সেটাকে নিয়ে এসে যদি পারফরম্যান্স এজেন্টটা করি ব্রিলিয়েন্ট দিয়ে তো কালার শো, তারা এরাই বুঝতে পারবে যাই সাবাস কী কালার। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা যিনি মনে করেন যে এই পরীক্ষাটা কার্যকরী আপনারা করতে পারেন এবং আপনারা নিজেরা দেখতে পারেন এটা কীরকম হলো। পারফরম্যান্স এজেন্ট আপনারা তৈরিও করতে পারেন, আপনারা কিনতেও পারেন, নিজেভাবে তৈরিও করতে পারেন। যাই হোক, এটা আমি আপনাদের কাছে এটা করলাম ভিডিওটা। আপনাদের কীরকম লাগলো আপনারা জানাবেন, কমেন্টে অবশ্যই জানান। আর এই ভিডিওটা আমি এটা শেষ করেছি।